জনগর্জন সভাকে কেন্দ্র করে কাকদ্বীপ বিধানসভায় প্রস্তুতি সভা। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমায় কাকদ্বীপ বাসস্ট্যান্ডে ৭ই মার্চ বৃহস্পতিবার কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ই মার্চ জনগর্জন সভাকে কেন্দ্র করে কাকদ্বীপ বিধানসভার কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হল প্রস্তুতি সভা। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আগামী ১০ই মার্চ জনগর্জন সভাকে কেন্দ্র করে কাকদ্বীপ বিধানসভার শ্রী শ্রী রামকৃষ্ণ প্রতাপদিত্যনগর স্বামী বিবেকানন্দ ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতি সভা হল আজ কাকদ্বীপ বাসস্ট্যান্ডে। এদিন কাকদ্বীপ বামুনের মোড় থেকে কাকদ্বীপ বাসস্ট্যান্ড পর্যন্ত, অপরদিকে কাকদ্বীপ পাকাপুল থেকে কাকদ্বীপ বাসস্ট্যান্ড পর্যন্ত দুটি র্যালির মধ্য দিয়ে এই প্রস্তুতি সভা শুরু হয়। এদিন র্যালিতে সমর্থক ছিল চোখে পড়ার মতো। এদিন উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক মঞ্জুরাম পাখিরা মহাশয়, সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস, প্রতাপাদিত্য নগর পঞ্চায়েতের প্রধান সুচিত্রা হালদার, রামকৃষ্ণ অঞ্চল প্রধান দীপ্তি দাস, ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ দাস, স্বামী বিবেকানন্দ অঞ্চল প্রধান দেবকুমার দাস, এছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতৃবৃন্দ। এই চারটি অঞ্চলে গতকালই সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে আহ্বান করা হয়েছিল। আমি খুবই খুশি যে আপনারা সকলে মিলে আপনারা এসেছেন। ঠিক আপনাদের বেরোবার সময় কিছুটা বৃষ্টি হয়েছে, আপনারা কিছুটা হতোদ্যম হয়েছিলেন, পরে আপনারা সকলে এসেছেন। আজকের এই সভার সভাপতি শ্রদ্ধা মলয় কুমার চক্রবর্তী মহাশয়, কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, স্বামী বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, ঋষি বঙ্কিমচন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এবং প্রতাপাদিত্য নগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, রামকৃষ্ণ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি যথাক্রমে বিশ্বজিৎ গিরি, দেবাশিস মণ্ডল, আমাদের বিশ্বনাথ ঘোড়ই এবং মনোরঞ্জন ঘোড়া তারার ইতিমধ্যেই সভামঞ্চে এসেছেন। প্রধানরা চারজন প্রধানই রয়েছেন। কয়েকটি কথা আপনাদের কাছে উপস্থাপিত করার পর আমাদের এই সভা আমরা শেষ করব। কেন আগামী 10ই মার্চ বেলা 11টায় কেন জনগর্জন সভা? এই ব্রিগেডে যে সমাবেশ, এই সমাবেশ বিগত অনেকগুলো ব্রিগেডের মতো নয়। এই সভার গুরুত্ব অপরিসীম। কেন্দ্রীয় সরকার গত 2 বছর ধরে গরিব মানুষের রাজ্যের পাওনা টাকা, আবাস যোজনার টাকা, গরিব মানুষের ঘর করার টাকা, সে টাকা বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ, 100 দিনের কাজে শ্রমিকদের টাকা বন্ধ করেছে 2 বছর ধরে। আইসিডিএস আমাদের অন্যান্য সমস্ত ক্ষেত্রে সমস্ত টাকা বন্ধ করেছে। প্রায় 1,60,000 কোটি টাকার উপর কেন্দ্রীয় সরকারের কাছে ন্যায্য পাওনা রাজ্য সরকারের। আমরা বহু চেষ্টা করে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দরবার করেছেন, বারে বারে চিঠি দিয়েছেন এবং রাজ্যের সড়ক যোজনার টাকা সব টাকাই এরা বন্ধ করে দিয়েছে। আমাদের সরকারের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লি গেছেন, দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, মাটি মানুষের সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্য সচিব সহ আমাদের মুখ্যমন্ত্রী তারা সর্বত্র তারা জানিয়েছেন, তা সত্ত্বেও কিছু প্রতিকার হয়নি। তাকে সামনে রেখে 2021 সালে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক মন্ত্রী এ রাজ্যে এসেছেন। বিভিন্ন রাজ্যে বিজেপির যারা মুখ্যমন্ত্রী তারা দফায় দফায় এ রাজ্যে এসেছেন, কিন্তু এ রাজ্যের মানুষ কাউকে প্রশ্রয় দেয়নি। তারা আবার এই রাজ্যের মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী করে এনেছেন। আপনারা জানবেন, বাংলার মানুষ তারা কখনো বহিরাগতদের কথা শুনতে চায় না। কেন শুনবে? কেন শুনবে? গরিব মানুষের পেটের ভাত, যাদেরকে কাজ করিয়েছে, খাটিয়েছে, কোদাল ঝুড়ি নিয়ে গিয়ে যারা কাজ করেছে, জব কার্ডে কাজ করেছে, সেই গরিব মানুষগুলো টাকা
তোমারই দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকার, তুমি সব রাজ্যকে দিলে, তুমি আমাদের রাজ্যকে দিলে না। কেন দিলে না? যেহেতু তোমরা 2021 সালে এ রাজ্যে তোমরা সরকারে আসতে পারোনি। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।